আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা পাথর ঘাট, এক কথায় আবেদের ঘাটের উদ্দেশ্যে যাব বেড়াতে। সঙ্গে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি বাইকে চড়ে। আমার বেবিটা আজকে নিয়ে আসি নাই, ওর নানির ওখানে রেখে এসেছি। মনে করলাম একটু ঘুরে আসি। আর এই পাথর ঘাট বা আবেদার ঘাটে এখানে অনেক পানি জমেছে। মূল উদ্দেশ্য হচ্ছে এটা দেখার জন্য যে আসলে কতটুকু পানি জমেছে। আর আমার শরীরটা আজকে ভালো না, ঠান্ডা জ্বর লেগে আছে। তারপরেও আমার কোচিং ছুটি হয় এখন শনিবারের দিন, শুক্রবারেও আমি মেবি কোচিংটা করাই। এজন্য শনিবারে সবার থেকে ছুটি নিয়েছি। আর শনিবারটায় মনে করি যে একটু ঘুরবো ফিরবো ছুটির দিনেই, তাই আজকে শনিবার, তাই আজকে একটু ঘুরলাম। আসলে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর, আর প্রকৃতির সেই সৌন্দর্য, মনোরম সৌন্দর্য, যেটা চারিদিকে একদম ভরপুর। সাইডে গ্রামের পরিবেশ, আর গ্রামের রাস্তাগুলো জানেনই আপনারা অবশ্যই কেমন স্যাঁতস্যাঁতে কেমন একটা ভাব। তারপরেও বেড়ানোর উদ্দেশ্যটা একটা মজা, যে গন্তব্যস্থানে কখন পৌঁছাবো, কি আছে কি দেখবো, এরকম আসলে সব বিষয়গুলো। হয়তোবা আপনারা যারা বেড়াতে যান তারাও আশা করেন যে যেখানে যাব সেই স্থানটা আসলে কেমন হবে। আর এক কথা হচ্ছে যে আমরা এই পাথরঘাটা বা আবেদার ঘাট যেটাই বলুন না কেন, সেটা হচ্ছে যে স্থানটা কোথায়, সেটা হচ্ছে যে আমাদের এই কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার, মানে দৌলতপুর উপজেলার পাশে হচ্ছে আবেদার ঘাট, যেখানে এক কথায় পদ্মা বলা হয়। এই পদ্মায় আমরা আজকে যাচ্ছি। তাই যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন। অবশ্যই তো আপনারা এই পদ্মাঘাটটা দেখতে পারবেন। অলরেডি আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছে গেছি। চারিদিকে অনেক দোকানপাট রয়েছে, গাড়িগুলো দাঁড় করানো আছে, কারণ সবাই আজকে বেড়াতে এসেছে। মেবি আজকে আমার ছুটিতে আমি বেড়াতে এসেছি, মনে করলাম যে আজকে একটু ভিড় কম হবে এই জন্য। তারপরেও দেখতেছি না, অনেক মানুষ, প্রচণ্ড মানুষ, যেগুলো আসলে না বলার মতো না। এই যে সেই সৌন্দর্য আর প্রকৃতির মাধুর্য যা ছুঁয়ে যায় মন। চারিদিকে শুধু পানি আর পানি। বাইক নিয়ে চলতেছি, বাট মনে করতেছি এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে সুন্দর করে দৃশ্যটা দেখব এবং আপনাদের মাঝেও তুলে ধরবো। তাই আর কি, যেমন কাজ, মানে যেমন বলা তেমনই কাজ। তাই একটু বাইকটা রাখলাম, রেখে ছবিটা তুললাম সুন্দর করে, যে আসলে আশপাশে দেখি কেমন কি। ছোট ছোট নৌকাগুলোও আছে। আসলে নৌকা, ছোটোবেলায় আমরা অনেক নৌকা চড়ছি, যেগুলো এমন না, সেগুলো হচ্ছে কাঠে ডিঙ্গি মতো, যেগুলো আসলে সেইগুলো। যাই হোক বন্ধুরা, দেখো চারিদিকে একটা ঠান্ডা পরিবেশ, পানির সেই মনোরম ঢেউগুলো উপচে পড়তেছে। আর এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে পাথরের তৈরি, তাই এক কথায় পাথরঘাট হিসাবেই পরিচিত। এই যে বড় বড় যেগুলো দেখতেছো, এগুলো পাথর দিয়ে তৈরি। আর পানিগুলো কিভাবে আছড়ে পড়তেছে, আসলে কক্সবাজারের মতো একটা দৃশ্য। আসলে আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন, দেখছেন, অথবা তেমনই আসলে গ্রামের পরিবেশটা অতটা সৌন্দর্য না, তারপরেও শহরের থেকে গ্রামের সৌন্দর্যটা আমি মনে করি অনেক ভালো। যতদূর চোখ দেয় শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছুই নেই। আর ছোট ছোট অনেক দূরে নৌকা দেখা যাচ্ছে, যেসব নৌকাগুলো এপার থেকে চরের ওই পারে নিয়ে যাচ্ছে। আর নৌকাগুলো যেগুলো আছে মেশিনের দ্বারা চলছে, এগুলো ভুটভুট ভুটভুট একটা শব্দ। আসলে অনেক মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। যারা গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছে তারা কিনারায় এসে নেমে যাচ্ছে বা গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে। আমি মনে করলাম আপনাদের মাঝে একটু আসি, তাই আবার আসলাম। পাশে একটু হালকা একটা মেয়ে দেখা গেল, ওটা আমার ওয়াইফ, বাট ও তুলতে নিষেধ করলো, সেজন্য আমি তোলা হয়নি। যাই হোক, তারপরে আমি একটা নৌকাতে আসলাম।
আমি ওকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দাও, তাই ও আমাকে তুলে দিল। ওরও খুব ইচ্ছা জাগছে যে আমিও নৌকার উপরে যাব। যাই হোক, আমি যখন উঠেছি অবশ্যই তো তাকেও একটু চড়াবো, কারণ তারও তো মনটা চায় যে আমি যেমনভাবে এখানে উঠেছি ও উঠবে। আমাকে বলতেছে একটু বসো, তাই আবার বসলাম একটু। আসলে পোসপাস নিতে আমি অতটা পারি না, তো এই জন্যে। আর ছেলেরা এমনিতে অলস একটু থাকে মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, ঠান্ডা লেগেছে, এর জন্যে শরীরটা অতটা ভালো লাগতেছে না। তারপরেও অবশেষে সন্ধ্যা হয়ে এসেছে। আমরা গন্তব্য স্থানে বলতে আমরা বাসাতে চলে আসব, তাই বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদেরকে মাঝে ভালো লাগে এবং সব দিক দিয়ে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগে। যে পর্যন্তই, আবার দেখাবে কোনো এক ব্লগে।